লাল পৃথিবীর দর্শক বন্ধুরা, ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। লাল পৃথিবীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সবাই তো সফল হতে চায়, পৃথিবীর প্রতিটি মানুষ সফল হতে চায়, কয়জনেই বা পারে সফল হতে? চলুন জেনে নেই সফল হতে চাইলে ব্যর্থতা থেকে 3টি শিক্ষা নিয়ে আজকের আলোচনা। 1 নাম্বার, ব্যর্থতা আপনাকে ভয়ের মুখোমুখি করে। সবাই ব্যর্থ হতে ভয় পান। লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কায় থাকি আমরা। সফল না হতে পারলে আমরা চরম নৈরাশ্যে ডুবে যেতে পারি। গবেষণায় বলা হয়, তীব্র আকাঙ্ক্ষা ও অধ্যবসায়ের মাধ্যমে বাধা টপকানোর প্রস্তুতি নিলে সফলতা নিশ্চিত। ইচ্ছা ও দৈহিক শক্তির সমন্বয়ে যারা জয়ী হতে চান তাদের কাছে সফলতা ধরা দেয়। শিশুদের পরিচালিত আরেক গবেষণায় দেখা যায়, বুদ্ধিমত্তাকে ভালো ফলাফলের একমাত্র অবলম্বন বলে যারা মনে করেন না তারা ক্রমেই অন্যদের চেয়ে সফল হতে থাকেন। এসব ক্ষেত্রে ব্যর্থতার প্রতি মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানান তা খুবই গুরুত্বপূর্ণ। যারা শক্ত মনের অধিকারী, বৈপরীত্যকে চ্যালেঞ্জের মাধ্যমে তারা নতুন কিছু পেতে পারেন। ধৈর্য খোয়ানো, ভুল ও ব্যর্থতার মাধ্যমে শিক্ষা অর্জন করেন। ব্যর্থতার অনুভূতি মানুষকে ভেতরের শক্তিটাকে বের করে আনার সুযোগ করে দেয়। 2 নাম্বার, ব্যর্থতা হতে পারে অনুপ্রেরণার জ্বালানি। 2015 সালে অলিম্পিকের 10 জন গোল্ড মেডালিস্টের সাক্ষাৎকার নেওয়া হয়। তারা ক্রীড়া জগতের বিভিন্ন অংশের তারকা। তারা জীবনে বহুবার ব্যর্থতার সম্মুখীন হয়েছেন। পারিবারিক সমস্যা বা আঘাতের কারণে সরে আসতে হয়েছে লক্ষ্য থেকে। গবেষণায় দেখা গেছে, প্রতিটি ব্যর্থতাকে তারা অনুপ্রেরণার জ্বালানি হিসেবে ব্যবহার করতে সমর্থ হয়েছেন। আর এরই ধারাবাহিকতায় আজ তারা স্বর্ণের মেডেল জয়ীতে পরিণত হন। এর আগের বিভিন্ন প্রতিযোগিতায় তারা খারাপ ফলাফল করেননি, কিন্তু বিজয় মুকুটের দেখা মেলেনি। প্রতিবারই তারা ভেবেছেন, কেন তারা ব্যর্থ হচ্ছেন। মনোযোগ দিতে না পারার বিষয়টি নিয়ে তারা অনেক চিন্তা করেছেন। তবে এসব নেতিবাচক ঘটনায় তারা দৈহিক ও মানসিকভাবে কখনোই পরবর্তী পদক্ষেপ থেকে সরে আসেননি। 3 নাম্বার, ব্যর্থতা থেকে শিক্ষা। ব্যর্থতা এমন এক বিষয় যাকে সহজে অনুধাবন করা যায়। একে ভিন্ন মাত্রা দেওয়া যায় যদি সেখান থেকে সুবিধা নেওয়া সম্ভব হয়। ভুল এবং ব্যর্থতা থেকেই বড় বড় অর্জন সম্ভব হয়েছে। অনেক সময় স্কুলে বাজে ফলাফল বা অফিসে প্রমোশন না পাওয়াকে ব্যর্থতা বলে তুলে ধরা হয়। এর মাধ্যমে বোঝানো হয়, সফল হতে যা প্রয়োজন তা ওই শিশু বা কর্মীর নেই। অথচ ব্যর্থতা আপনার কিছু ভুল সিদ্ধান্ত ও পদক্ষেপের ফলাফল মাত্র। বিশেষজ্ঞদের মতে, ব্যর্থতা ও সফলতা একে অপরের সঙ্গে জড়িত। স্বল্পমেয়াদে যা ব্যর্থতা বলে মনে হচ্ছে, তা দীর্ঘমেয়াদে সফলতা বয়ে আনতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার গোপন উপকরণ হয়ে ওঠে ব্যর্থতা।